রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, শাহজালালের প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। বিদায় জানাতে নেতাকর্মীদের ভিড়, সড়কে কড়া নিরাপত্তা। কাউকে মাইনাসে চিন্তা নেই সরকারের, সব সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। গণহত্যাকারীদের নেই রাজনীতির সুযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হবে বিচার কাজ। জুলাই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন পর্যায়ে প্রবেশ করেছে, ছাত্র জনতার যে আকুতি, বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, সেটি এই ট্রাইব্যুনাল পূরণ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে প্রথম ধাপে 100 শিক্ষার্থীকে দেয়া হচ্ছে পুলিশে চাকরি। ট্রাফিকে নিয়োগ পাবেন অবসরপ্রাপ্তরা। এবং ফরিদপুরের মুন্সিবাজার রেল ক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল 5 যাত্রীর। আহত 2, হতাহতদের সহায়তার ঘোষণা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিবার সংবাদ শিরোনাম। সাথে আছি আমি ফারনাজ জুই। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। মাকে দেখার অপেক্ষা শেষ হতে যাচ্ছে ছেলের। দীর্ঘ 7 বছর পর মা বেগম খালেদা জিয়ার দেখা পাবেন ছেলে তারেক রহমান। রাতেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন তিনি। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তারেক রহমান ও লন্ডন বিএনপির নেতারা। সেখান থেকে সরাসরি তাকে নেওয়া হবে হাসপাতালে। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জিয়া পরিবারের উপর জুলুম নির্যাতনের চিত্রসহ বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নাম, 3 বারের প্রধানমন্ত্রী, ঐক্য ও জাতীয়তাবাদের প্রতীক। দেশের ইতিহাসে জুলুমবাজ স্বৈরাচার হাসিনা 15.5 বছরে গণতন্ত্রকে যতটা ক্ষতবিক্ষত করেছে, সেই সাথে জেল জুলুমে বয়োবৃদ্ধ আপোষহীন নেত্রী বেগম জিয়ার উপর জুলুম চালিয়ে তার জীবনকে ঠেলে দিয়েছিল চরম শঙ্কায়। পতিত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি দমন পীড়ন, হামলা মামলা আর জেল জুলুমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপি, বেগম জিয়া ও জিয়া পরিবার। স্বৈরাচার আমলে ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়ে মিথ্যা মামলায় জেল জীবন বরণ করা সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে বড় ছেলে তারেক রহমানকেও আলাদা রেখেছে ফ্যাসিস্ট সরকার। সে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। দীর্ঘ 7 বছর পর দেখা হবে মা ছেলের। নানা চড়াই উতরাই পেরিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের আবেগ ঘন সাক্ষাতের আর কয়েক ঘন্টার অপেক্ষা। উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর জন্য কাতারের আমির একটি বিশেষ বিমান পাঠিয়েছেন। আজ রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সারা দেশের জাতীয়তাবাদী শক্তির স্পন্দন খালেদা জিয়া। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং লন্ডন বিএনপি নেতারা। ঢাকা থেকে বেগম জিয়ার সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি যাবেন ছোট ছেলে রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরেই খালেদা জিয়াকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারদের পরামর্শে নেওয়া হবে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মিথ্যা মামলায় কারাদণ্ড দেয়া হয় বেগম খালেদা জিয়াকে। 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন তিনি। 2 বছরের বেশি সময় কারাবন্দী থেকে 2020 সালের 25 মার্চ নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেয় তৎকালীন সরকার। এরপর থেকে 6 মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি নেত্রীর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হয়, কিন্তু সেখানেও থাকতে হয় গৃহবন্দী। এ সময়ের মাঝে খালেদা জিয়ার ছোট ছেলে ও তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর মর্মান্তিক মৃত্যু হয়। 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। সেই বেদনাও রয়েছে তাদের দুজনের। নিজের একমাত্র ভাইকে শেষ দেখাটাও দেখতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু জেল আর নির্যাতন নয়, স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়িটিও কেড়ে নেয় পতিত সরকার। জোর করে এক কাপড়ে বাড়ি ছাড়তে বাধ্য করা হয় বেগম জিয়াকে। সেদিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 2 চোখের জল দেখে কেঁদেছে পুরো দেশবাসী। কার কাছে আমি বিচার চাইব?
গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতন হলে নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরবেন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আবারও হাল ধরবেন আওয়ামী দুর্নীতি দুঃশাসনে বিধ্বস্ত এই জাতির, এমন প্রত্যাশা দেশবাসীর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে গুলশান থেকে শুরু করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সেখানকার খবর জানাতে গুলশান ও বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন এবং আলিমুজ্জামান সাফওয়ান। প্রথমেই যাচ্ছি গুলশানের সাইফুলের কাছে। সাইফুল, বিএনপি চেয়ারপারসন কখন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন? বাসভবনের সামনে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? সার্বিক চিত্র আমাদের জানাবেন। যেই পূর্ব নির্ধারিত সময় রাত 8টায় ফিরোজার এই বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার, এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই ফিরোজার এই বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। এবং এখানে যেই নেতাকর্মীরা এসছেন তারা যেটি বলছেন যে তাদের প্রত্যাশার কথা যেটি জানাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেই দীর্ঘ সময় তিনি সুষ্ঠু চিকিৎসার অভাবে যেভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন, এই প্রতিহিংসামূলক রাজনীতির শিকার হয়ে সেখান থেকে ফিরে আসার যেই সুযোগ তৈরি হয়েছে এবং তাকে শারীরিক চিকিৎসার মধ্য দিয়ে, উন্নত চিকিৎসার মধ্য দিয়ে আবার রাজনৈতিক মাঠে নেতাকর্মীরা ফিরে পাবেন তাকে, এমনটি কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন। এবং আপনি যেমনটি জানেন যে দীর্ঘ প্রায় 7 বছর পর লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং মা সন্তানের যেই দীর্ঘদিন পর যে সাক্ষাতের যেই সুযোগ সেটিও কিন্তু তৈরি হয়েছে এই চিকিৎসাকে কেন্দ্র করে। দীর্ঘ 7 বছর পর নিজ সন্তান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবং এখান থেকে রাত 10টায় কাতারের আমিরের পাঠানো যে বিশেষায়িত অ্যাম্বুলেন্স বিমানটি, সেই বিমানটি যোগে প্রথমে রাত 10টায় এখান থেকে যাত্রা করার কথা রয়েছে এবং সেই বিমানটি দোহা থেকে হিথ্রো বিমানবন্দরে গিয়ে পৌঁছাবে এবং হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে সেখানকার লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, যেই ক্লিনিকটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেই শারীরিক জটিলতাগুলো রয়েছে সেই জটিলতা সংশ্লিষ্ট যেই চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার যে অ্যাডভান্স হেলথ কেয়ার, সেই ব্যবস্থাপনাগুলো কিন্তু সেখানে রয়েছে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একদিকে যেমন কাতারের বিশেষায়িত বিমানের চিকিৎসকরা রয়েছেন, তার পাশাপাশি তার স্বাস্থ্য, শারীরিক অবস্থার এবং চিকিৎসার সাথে যে এতদিন ধরে জড়িত ছিলেন যেই চিকিৎসা বোর্ড, সেই চিকিৎসা বোর্ডের চিকিৎসকরাও কিন্তু সেখানে তাদের সাথে যোগ দিচ্ছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তারাও কিন্তু সেই চিকিৎসা নিশ্চিত করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন। এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন পর চিকিৎসার সুযোগ পেয়েছেন এবং তিনি বিদেশে যাচ্ছেন। তার নিজের সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ হবে। আপনারা দলের নেতাকর্মীরা কি ভাবছেন, কি মনে করছেন, আপনাদের প্রত্যাশা কি? আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি এই ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করেনি বলে অসুস্থ অবস্থায় ওনাকে জেলের মধ্যে বন্দী করে স্লো পয়জন দিয়ে দিনে দিনে বেশি অসুস্থ করেছে। সে অসুস্থ থেকে মুক্তি হয়ে বাংলাদেশে আবার ফিরে আসবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, সেই দুয়াই সারা বাংলাদেশের মানুষ 2 হাত তুলে তো করছে। এই খুনি শেখ হাসিনা সরকারের কিছু দোসররা ব্যতীত সারা বাংলাদেশের মানুষ আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ 2 হাত তুলে দোয়া করে
আপনারা সবাই দোয়া করবেন, আমাদের নেত্রী ইনশাল্লাহ আমাদের দেশে এসে এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমরা। যেমনটি শুনছিলেন যে দলের নেতাকর্মীরা যেটি প্রত্যাশা করছেন যে উন্নত চিকিৎসা শেষে যে বিএনপির শুধু নয় সারা দেশের যে নেতৃত্বের জায়গায় সেই নেতৃত্বের দায়িত্ব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেবেন, এমনটি কিন্তু প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। এবং এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে তিনি যে রাত 8টার সময় বাসভবন থেকে রওনা করবেন, তাকে বিদায় জানাতে কিন্তু এই বাসভবন থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত পুরো রাস্তায় দলের নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন। এবং বিমানবন্দর এলাকায় আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান অবস্থান করছেন এবং তার কাছে আমরা সেখানকার অবস্থা জানতে চেষ্টা করব। এবং সাফওয়ান সেখানকার কি পরিস্থিতি দেখছেন এবং নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ সাইফুল আপনাকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ঠিক আমার পেছনে বিমানবন্দরের 8 নম্বর যে গেটটি দেখতে পাচ্ছেন সেখান দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রবেশ করার কথা রয়েছে। এবং প্রতিমধ্যে আমরা রাস্তার যেমনটি চিত্র দেখতে পেয়েছি যে বনানী থেকে শুরু করে একদম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে প্রবেশ পথ তার থেকে কিছুটা এগিয়ে সিভিল এভিয়েশনের যে ভবন সেইখান পর্যন্ত আসলে লক্ষ লক্ষ নেতাকর্মীদের রাস্তার দুধারে আসলে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। এবং এছাড়াও এখানে বিমানবন্দরের যে 8 নম্বর গেটের কথা বলছি সেখানেও কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা জয়নুল আবেদিন ফারুককে এখানে দেখেছি, তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে বিএনপি চেয়ারপারসনকে আসলে এর আগে অনেকবার বাধা দেওয়া হয়েছে তার উন্নত চিকিৎসার জন্য। তিনি যতবারই বিদেশে যাওয়ার জন্য আসলে সরকারের কাছে আবেদন করেছিলেন প্রত্যেকবারই তাকে কিন্তু সে বিদেশ যাওয়ার যে অনুমতি সেটা কিন্তু দেওয়া হয়নি। এবং 2018 সালে কিন্তু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে কিন্তু আসলে 5 বছরের সাজা দেয় তৎকালীন যে শেখ হাসিনা সরকার। তারপরে কিন্তু তাকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি তাকে রাজধানীর যে কেন্দ্রীয় কারাগার সেখানে কারাবরণ করে রাখা হয়। এরপরে 2 বছর পর করোনার যে সময়টি ছিল তখন কিন্তু তিনি আবেদন করার পর তাকে কিন্তু চুক্তি সাপেক্ষে তাকে শর্ত সাপেক্ষে তাকে কিন্তু মুক্তি দেয়। তো এরপরে কিন্তু 2020 সালের 25শে মার্চ তাকে কিন্তু এক প্রকার ঘরবন্দি করে রাখা হয়। তিনি বারবার তার যেই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য আবেদন করেছেন সেই সুযোগটি কিন্তু তাকে কখনোই দেয়নি সে ফ্যাসিস্ট সরকার। এবং পরবর্তীতে এই বর্তমান যে ছাত্র আন্দোলন হয়েছে সফল একটি ছাত্র আন্দোলনের পর যখন আমরা নতুন একটি দেশ আমরা পেয়েছি ঠিক সেই সময়ে কিন্তু আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাত 10টায় কাতারের আমির তার পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে কিন্তু বিদেশ যাওয়ার কথা রয়েছে। এবং তিনি প্রথমে কিন্তু পৌঁছাবে কাতারের দোহা এবং সেখান থেকে পরবর্তী আরেকটি ফ্লাইটে তিনি যাবেন হচ্ছে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে। এবং সেখানে কিন্তু খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে কিন্তু বিমানবন্দরে তার জন্য অপেক্ষা করবেন বলে আমরা জানতে পেরেছি। তো সর্বশেষ এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান যে চিত্র সেটি হচ্ছে এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা দেখতে পেয়েছি। এবং এখানে বিপুল পরিমাণ পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং সোয়াটের সদস্যরা মোতায়েন রয়েছে। এছাড়াও সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কাজ করছে এবং নিশ্চিদ্র একটি নিরাপত্তা এখানে নেওয়া হয়েছে বলে আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে সংবাদকর্মীদের প্রবেশেও কিন্তু অনেক রকম বিপত্তি হয়েছে। তো এখানে আসলে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং বিএনপির যে নেতাকর্মীরা তারাও কিন্তু তাদের নেত্রীর জন্য রাস্তায় আসলে অপেক্ষা করছে। তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাত 8টার দিকে তার গুলশানের যে বাসভবন ফিরোজা সেখান থেকে রওনা হওয়ার কথা রয়েছে। তো এই পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। তো এই পর্যন্ত এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আলিমুজ্জামান সাফওয়ান, সে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সাইফুল রিপনকেও। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি আগামীকাল। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গেল 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়। রাজনৈতিক দলগুলো সব সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে রাজনীতি অভিমুখ সংস্কার ও নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় একথা জানান তিনি। এ সময় -2 বা কাউকে বাদ দেওয়ার চিন্তা সরকারের নেই বলেও জানান প্রেস সচিব। নাফিয়া ফারজানার রিপোর্ট। মঙ্গলবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনের রাজনীতি অভিমুখ সংস্কার ও নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, রোডম্যাপ দেয়া হয়েছে। যদি রাজনৈতিক দলগুলো মনে করে সব সংস্কারের প্রয়োজন নেই, তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। গভর্নমেন্ট একটা রোডম্যাপ দিয়েছে এবং দুইটা ব্রড একটা টাইমলাইন দিয়েছে। একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই, আরো আমার রিফর্মটা লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরো 6 মাস আমরা সময় নেব। এছাড়াও তিনি বলেন, সংস্কার নিয়ে 6 কমিশন 15 জানুয়ারি প্রতিবেদন জমা দেবে। জাস্ট 15 তারিখে আমরা আশা করছি যে অনেকগুলো মোট 5টা কমিশনের রিপোর্ট আমরা পাবো, সেগুলো নিয়ে ইভেন্চুয়ালি ডায়ালগ হবে এবং ডায়ালগের পরে আমরা এই যে আগামী 50, 60, 100 বছরে যে বাংলাদেশটা চাই, সেই বাংলাদেশটার বীজ কি আমরা এই ডায়ালগে রোপণ করতে পারবো কি? -2 ফর্মুলা নিয়ে সরকারের চিন্তা নেই। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কাউকে মাইনাস করতে চায় বা বাদ দিতে চায় এমন কোনো উদ্দেশ্য নেই বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। পুরো জাতি ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে উল্লেখ করে মানুষ সংস্কার ও ন্যায় বিচার প্রত্যাশা করে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। আর আন্তর্জাতিক মানদণ্ড মেনে ট্রাইব্যুনালে বিচার কাজ হবে বলে আশাবাদী অ্যাটর্নি জেনারেল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নির্বিচার গুলিতে হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়। শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন এবং সরাসরি পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা, যাদের বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালে, যাদের বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংস্কার করে হাইকোর্টের পুরাতন ভবনটিকে নেওয়া হয় নতুন রূপে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন হিসেবে এটি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে প্রধান বিচারপতি বলেন, জুলাই আগস্টে রক্তাক্ত গণ অভ্যুত্থানের ন্যায় বিচারের স্বার্থে কাজ করবে ট্রাইব্যুনাল। এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচারটা দেখতে চাই। এ সময় বিচার কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায় বিচারের স্বার্থে যা যা প্রয়োজন সব নিশ্চিতে কাজ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এই সরকার তো বলেছেন, আমিও আশাবাদী আপনাদের মতো, সরকার বলেছেন যে এটা আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত একটি বিচার হবে। এখানে বিতর্কের কোনো জায়গা আমরা রাখতে চাই না বলেই আইনের সংশোধন করা হয়েছে। কনসালটেশনের বেসিসে আইন সংশোধন করা হয়েছে এখানে, এবং সেখানে যা যা প্রয়োজন একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 100 জনকে পুলিশের বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিআইডি ও এসবি কার্যালয় পরিদর্শন শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে।
কোন দেশে কত টাকা পাচার হয়েছে তা বের করার কাজ চলছে। হাসান মাহমুদের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন এমন শিক্ষার্থী ও সাধারণ জনতার কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে পুলিশের বিশেষ শাখা সিআইডি ও এসবিতে 100 জনের কর্মসংস্থান হচ্ছে। মঙ্গলবার দুই সংস্থার দপ্তর পরিদর্শন শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সবাই তো সব জায়গায় দেওয়া যাবে না, যে জায়গায় যাকে দেওয়া যায় ওই জন্য আমরা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারেও আমরা আলোচনা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব, যারা আল্লাহ দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। এ সময় উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি হয়েছে অর্থ পাচার। এসব পাচার হওয়া অর্থ কোন দেশে কত পরিমাণে গেছে তা খুঁজতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনই করে, সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। এই জন্য ইনস্ট্রাকশন যত তাড়াতাড়ি সম্ভব, দিনক্ষণ অবশ্য ঠিক করে দেওয়া হয় না, আজ হিসাবও ছিল, আমরা ওনাদের বলে দিচ্ছি। এ সময় উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। নানা প্রতিবন্ধকতায় কিছুটা দেরি হলেও আন্তরিক সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে এর চেয়ে আরও উন্নতি হতে হবে, এটা আমাদের আশা এবং আপনাদেরও আশা, এবং আমরা এইটা যেন আরও উন্নতি হয় এই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। 5 আগস্টের পর 3 দিন সরকার না থাকায় বেশিরভাগ অপরাধী পালিয়েছে। তবে সরকার গঠনের পর কাউকে পালাতে দেয়া হয়নি বলেও দাবি করেন উপদেষ্টা। ওই সময় অনেক পালায় গেছে, বাট এরপরে গেছে কিনা আপনারা দেখেন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ফরিদপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8 জন। মঙ্গলবার দুপুর 12টার দিকে ফরিদপুরের সদর মুন্সিবাজার এলাকায় মাইক্রোবাসকে ধাক্কা দেয় একটি ট্রেন। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের, আহত হন অন্তত 5 জন। পরে হাসপাতালে নিলে মৃত্যু হয় আরও 2 জনের। এদিকে বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন এবং 1 জন গুরুতর আহত হয়েছে।